নমস্কার বন্ধুরা, পরের দিনের ব্লগ নিয়ে চলে এলাম। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি যমুনেত্রী যাওয়ার জন্য। আমাদের প্রথম দিন আজকে। এখান থেকে গাড়ি করে প্রথমে আমরা চলে যাব বারাকোটে গিয়ে আজকে রাতটা থাকবো এবং তারপরে কালকে আমরা যমুনেত্রীর দিকে যাব পায়ে হেঁটে। যাই হোক, চলুন রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো, আরও কথা হবে, সঙ্গে থাকুন। আমাদের চারধাম যাত্রা শুরুর আগে আমাদের যে গাড়িতে আমরা করব এই চারধাম যাত্রা গত 11টা দিন, সেই গাড়ি এখন আমরা পুজো দেওয়া চলছে। আমরা পুজো দিয়েই এখান দিয়ে রওনা দিয়ে দেবো। আমাদের লাগেজ উপরে উঠে গেছে, এখন আমরা সবাই মিলে পুজো দিয়ে নিচ্ছি, তারপরেই এখান থেকে আমরা আবার রওনা দেবো। এই মন্দিরটার এখানে আমরা এসে পুজো দিচ্ছি। शरणमहरि सर्वेश्वरम्भकार्येषु त्रस्ति भुवनेश्वरः देवादिसन्तु नः सिद्धिं प्रवेशान जनार्दन विश्वेशं माधवं धुण्डीदण्डपाणि च भैरवं वन्दे काशीगुहं गंगा भवानी मणिकार्यकं वक्रतुण्डमहाकाय। मंदिर है ना ये। পুজো দিয়েই আমরা রওনা শুরু করে দিয়েছি আমাদের ট্রাভেলারে। হরিদ্বার থেকে 15 কিলোমিটারের মতো পথ চলার পরেই আমরা দেরাদুনের দিক থেকে পাহাড়ি এলাকায় প্রবেশ করব। সামনেই সেই পাহাড়ের দর্শন দেখা গেল। এখন আমরা পাহাড়ের দিকে উঠে যাব এবং আগামী যে পথ পুরোটাই এই পাহাড়ি রাস্তায় হতে চলেছে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা গাড়ি ছুটিয়ে চলেছি যমুনেত্রীর দিকে। আমাদের প্রথম হল্ট হবে বারকোট। চলুন যেতে থাকি এবং দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ভিউ এবং অনেক কিছু যাত্রাপথে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবেন। দেখুন রাস্তাঘাট এবং তার আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর এবং মনোরম। যত সামনে এগোবো তত এই প্রকৃতির যে মনোরম দৃশ্য আরও সুন্দর থেকে সুন্দরতর হতে থাকবে। সবে আমাদের পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে। এইভাবে আমরা এরকম ঝুলন্ত ব্রিজ পার করব এবং চড়াইতে উঠব, আবার নিচের দিকে নামব, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাব। এইভাবেই পথ চলতে চলতে আমরা যমুনেত্রীর পথে এগিয়ে চলছি সবাই মিলে। রাস্তার দুধারের দৃশ্যটা আপনারা একটু উপভোগ করার চেষ্টা করুন। একদিকে বড় খাদ, আবার আর একদিকে বড় পাহাড়। ওই যে রাস্তাগুলো দেখছেন গাড়ি আসছে, ওইখান থেকে আমরা হয়ে এলাম। এখন উপরের দিকে উঠছি আস্তে আস্তে। যমুনেত্রী এখান থেকে এখনও 108 কিলোমিটার রাস্তা।
আমরা আজকে পুরোটা যেতে পারবো না। কিছু দূর আগে বারকোট, 65 কিলোমিটার আগে, সেই বারকোটে গিয়ে আমরা আজকে থাকবো। তারপরে আগামীকাল সকালে আবার ওখান থেকে যতটা তাড়াতাড়ি পারি রওনা দেব। আমরা এখন বারাকোটের পথে মাঝে রাস্তায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। এখানটায় চারিদিকের ভিউটা একবার আপনারা দেখে নিন, খুবই সুন্দর লাগছে। এখানটা আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য, অনেকক্ষণ গাড়িটা চলছে। নিচ থেকে নদী বয়ে যাচ্ছে। আরেকটি গাড়ি দেখতে দেখতে চলে এলো আমাদের পেছনে। চলুন, আবার যেতে যেতে কথা হচ্ছে। আমরা হোটেলে পৌঁছে গেছি এবং রাতের খাবার নিয়েও বসে পড়েছি। সবাই রয়েছে, আমরাও খাচ্ছি। সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, তাহলে কিন্তু আর নতুন ভিডিও আসছে না। এবং খেতে খেতে আমরা খেলাও দেখছি। চলুন খাওয়া দাওয়া করে নিই। হোটেলের ব্যালকনি দিয়ে বাইরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করলাম। এরপরেই আমরা আবারও রওনা দেব যমুনেত্রীর দিকে। সকালবেলা উঠে আমরা চলে এলাম যমুনেত্রীর যাওয়ার যে পার্কিং, সেই পার্কিংয়ে। এখন এখানে থেকে যমুনেত্রী যাওয়ার যে হাঁটা পথ, সেই হাঁটা পথ শুরু করব। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা ওপরের দিকে উঠে যাব। চলুন যেতে যেতে দেখাচ্ছি আরও। যমুনেত্রীর উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করেছি। এই যে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে। ঘোড়াও আছে এখানে, ঘোড়াও যায়। আমরা উঠছি আস্তে আস্তে। 5.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। মোটামুটি আমরা 1 কিলোমিটার চলে এসেছি, আর 4 কিলোমিটার বাকি যমুনেত্রীর পথে। আমাদের গ্রুপের সবাই হেঁটে উঠছে। উপরে মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। রেইনকোটও আছে সবার সাথে। চলুন যেতে লাগি। এটা হলো যমুনেত্রীর প্রবেশদ্বার। আমরা প্রবেশদ্বার এখন পার করব। হেঁটে চলেছি অর্ধেক পথ এসে পৌঁছেছি। আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে, চারিদিকটা পুরো মেঘে অন্ধকার। তারই মধ্যে হাজার হাজার ভক্তরা হেঁটে চলেছে এই পাহাড়ের পথ ধরে। দেখুন রাস্তাটা খুবই ছোট, সংকীর্ণ। চলে যাচ্ছি আমরা। এখন দলের সবাই এক জায়গায় নেই, মোটামুটি সবাই আলাদা হয়ে গেছে। সবাই চলছে। চলুন প্রকৃতির অপরূপ যে শোভা, সেটাও আমরা উপভোগ করছি। জানি না
ক্যামেরার মাধ্যমে কতটা বোঝা যাচ্ছে। এখন জাম বেঁধে গেছে, খাড়াই পথ শুরু হয়ে গেল। সেই উপর অব্দি দেখুন লোক যাচ্ছে, উঠছে, নামছে। নদীটা এবার এপাশে চলে গেল। চলুন যেতে লাগি। চলতে চলতে অনেক আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু বসলাম, একটু বিশ্রাম নিচ্ছি। বৃষ্টিতে হাঁটা সহজ নয়। দেখুন বৃষ্টি হচ্ছে, এইভাবে লোক উঠছে রেনকোট পরে। দলের কে কোথায় আছে ঠিক জানি না, তবে সবাই ধীরে ধীরে উঠছে। আমার দলের দুইজনকে দেখতে পাচ্ছি, ওই যে আসছে। হর হর মহাদেব। আমাদের কষ্ট হচ্ছে, তবে আমরা যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আর বেশি দূর নেই, আর 1 কিলোমিটারে একটু বেশি আছে। মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। চলুন যেতে যেতে আবার কথা হচ্ছে। প্রথম বরফের দেখা পাওয়া গেল। ওই দেখুন একদম উপরে বরফ রয়েছে, সাইডেও রয়েছে। আর বেশি দূর নয়, যমুনেত্রী টেম্পল। রাস্তাটা প্রচণ্ড খাড়াই। এইভাবে বহু লোক উঠছে। মোটামুটি 2.5 ঘন্টা হয়ে গেছে পথ চলা শুরু করেছি। একটু কষ্ট হচ্ছে, তবে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এবং তার যে পদে পদে মহিমা দেখে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাচ্ছে। হেঁটে চলেছি, আর চলার পথে কিন্তু এরকম দোকান আপনারা পাবেন। খাবার দাবারের কোনো রকম অসুবিধা নেই। ম্যাগি, আলুর পরোটা, চা, স্ট্রিং, সব ধরনের এনার্জি ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। প্রচুর দোকান আছে, তবে একটু চেষ্টা করলেই নিজেরা আস্তে আস্তে উঠে যেতে পারবেন। আর বেশি দূর নয়। দেখুন কত সুন্দর লাগছে, জানি না কতটা বুঝতে পারছেন। এইভাবে চড়াই ঢাল পার করতে করতে আমরা যাচ্ছি। চলুন গিয়ে আবার কথা হচ্ছে। ওই যে দূরে যমুনেত্রীর মা যমুনার মন্দির দেখতে পাচ্ছেন। আর এইটুখানি পথ আছে, এই টিনের শেডটা দিয়ে গেলেই আমরা যমুনেত্রীতে পৌঁছে যাব। 3 ঘন্টা হাঁটার পথ অতিক্রম করার পরে আমরা পৌঁছে যাব যমুনেত্রীতে। চলুন মন্দিরের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। যমুনেত্রীর যে মেন আকর্ষণ গরম জলে প্রস্রবণ। এই হচ্ছে গরম জলে প্রস্রবণ, সবাই স্নান করছে। এখানে এত ঠান্ডা, তার মাঝেও এই জলটা খুবই গরম, ফুটন্ত বলা যায়। সবাই স্নান করছে। এখানেও কিছুটা আছে, এই যে ধোয়া উঠছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানকার যে মেন আকর্ষণ, কি কারণে কি বৃত্তান্তে এই জলে এত গরম, কেউ এখনো পর্যন্ত ঠিকভাবে জানে না। চলুন আমরা এখন
যমুনেত্রী মা যমুনার পুজো দেবো, তার জন্য জুতো টুটো সব খুলে নিচ্ছি। একজন পান্ডাও ঠিক করা হয়েছে। ওই যে মন্দির এটা দেখছেন, ওই যে ফুল দিয়ে সাজানো, ওইটা হচ্ছে আমাদের যমুনেত্রী মন্দির। আমরা সবাই আবার এক জায়গায় হয়ে গেছি। এখন আমরা পুজো দেবো, তারপরে আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। তাই পুজো দিতে চলে যাই। মন্দিরের ওখানে ফোন অ্যালাউ নেই, তাই ওই জায়গাটা আমরা দেখাতে পারবো না। এখানে অনেক প্রসাদের দোকানও আছে, সেখান থেকে আমরা প্রসাদের ডালিয়ে নিয়ে নিচ্ছি এবং তারপরে পুজো দিতে চলে যাচ্ছি। চলুন পুজো টুজো দিয়ে এসে আবার যাওয়ার পথে আপনাদের সাথে দেখা হচ্ছে। একদম সামনে থেকে যমুনা মায়ের মন্দির যমুনেত্রী আপনারা দেখাচ্ছি। এর ভিতরেই ওই দূরে পুজো চলছে, আমরা পুজো দেব। চারিপাশটা একবার দেখে নিন। পুজো দিয়ে বেরিয়ে এলাম। পুজো দিতে বেশি সময় লাগলো না, এখন বিকেলের দিকে, তাই অতটা ভিড় নেই। সকালের দিকে সবাই রওনা শুরু করে, মাঝে আমাদের রাস্তায় একটু অসুবিধা হওয়ার জন্য আমাদের রাস্তা একটু বিকেল অর্থাৎ দুপুর হয়ে গেছে, তাই লাইন বেশিক্ষণ লাগলো না। ভিতরটা পুজো দিয়ে নিলাম আমরা। এরপরে আমরা আবার নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হব। চলুন নিচে যেতে যেতে আবার কিছুটা দেখানোর চেষ্টা করব। সকলের সঙ্গে থাকুন। এখনও যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, আর ভুলগুলো অবশ্যই বলবেন, যেটা ভুল হচ্ছে পরের ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করব। সকলের সঙ্গে থাকুন। নামার পথে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেল হট করে, চারিদিকে পুরো ঘন মেঘে পড়ে গেল, বৃষ্টি আসবে জোরসে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেমে যাওয়ার চেষ্টা করব। চলুন আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। চলে যাচ্ছি নিচের দিকে, মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। চলুন যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম পরের দিন বারাকোট থেকে উত্তরকাশীর দিকে। উত্তরকাশী আজকে থেকে কালকে মানে পরের দিন আমরা চলে যাব গঙ্গোত্রীর পুজো দিতে। চলুন সঙ্গে থাকুন। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি গঙ্গোত্রী। সকালবেলা বেরিয়েছি, এখন রাস্তায় আছি। উত্তরকাশী থেকে আমরা গঙ্গোত্রীর দিকে রওনা দিয়েছি। মা গঙ্গা অর্থাৎ গঙ্গা নদীর যেখানে উৎস গৌমুখ গুহা আপনারা সবাই জানেন, সেই গৌমুখ গুহার থেকেই গঙ্গোত্রী মন্দির, সেই গঙ্গোত্রী মন্দিরে আমরা যাচ্ছি। এখন গত ভিডিওতে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে যমুনেত্রী, এবং এখন দেখাবো গঙ্গোত্রী। একই সঙ্গে দুটো ভিডিও আমরা দেখাচ্ছি। এখানটা ঠান্ডা রয়েছে ভালোই, আপনারা এদিকে দেখলে দেখতে পারবেন বরফ পাহাড়ের মাথায় রয়েছে, এদিকে রয়েছে বরফ রয়েছে এবং ভালোই ঠান্ডা। তার মাঝখান দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, দেখুন হেলিকপ্টার আমরা যেখানে আছি তার থেকেও নিচ থেকে যাচ্ছে, অনেকটা উপরেই রয়েছি আমরা। আমরা চলে এলাম গঙ্গোত্রী একদম কাছে। গাড়ি এখানে পার্কিং করে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। আমরা সেটা সবাই মিলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। ঠান্ডা অনেকটাই আছে এখানটায়। আমার ওই যে গেট দেখা যাচ্ছে, ওই গেট থেকে ভিতরে ঢুকে আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা যাব। চলুন সবাই মিলেই যাই। মন্দিরের মেইন গেটের সামনে আমরা চলে এসেছি।
এখানে সব পুজোর জিনিসপত্র কেনার দোকানপাটগুলো রয়েছে। দেখুন, পরে আমরা ভিতরে যাব। আস্তে আস্তে ভেতরে যাই। গেট দিয়ে ভিতরে ঢুকেই বাঁদিকে ঘুরলেই এই গঙ্গার ঘাটটি আপনার পড়বে। এখানেই সবাই স্নান করে এবং পুজো অর্চনা করে থাকে। কত সুন্দর রূপ নিয়ে মা গঙ্গা বা ভাগীরথী নাম নিয়ে এগিয়ে আসছে এবং বয়ে চলেছে। এখানে জল প্রচণ্ড ঠান্ডা, বরফ গলা জল যেরকম হয় ঠিক সেরকমই। নেমে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই মনে হবে আপনার পা পুরো অবশ হয়ে গেছে। পুজো অর্চনা করার পরে এই ঘাটের দিক দিয়েই কিছুটা আগালে আপনারা মন্দিরে ঢোকার যে লাইন, সেই লাইন দেখতে পারবেন। এই হচ্ছে লাইন শুরু হচ্ছে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ছি। অনেকটা সময় লাগবে মনে হচ্ছে। এই যে এইখান থেকে গিয়ে ওই ওপরে টিনের শেড থেকে গিয়ে ওই দূরে সাদা কালার, ওইটা হচ্ছে মন্দির। দেখা যাক। আমাদের প্রায় 2 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে গঙ্গোত্রী মায়ের মন্দির এবং তার সামনে এত সুন্দর একটা ভগবানের কারুকার্য করা রয়েছে, আপনারা দেখুন। এবং এই মন্দিরের ভেতরেই আমরা আস্তে আস্তে এখন প্রবেশ করব, কারণ ওর মধ্যে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারবো না। সামনে থেকেই আপনারা মন্দিরটা দর্শন করুন আমার এই ভিডিওর মধ্যে থেকে। এখনও পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব যারা করেননি করে দিন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। গঙ্গোত্রী এবং যমুনেত্রীর যাত্রার ভিডিও আমরা এখানেই শেষ করছি। এরপরে আসবে চিরপ্রতীক্ষিত কেদারনাথের ভিডিও। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। এখনও যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, আর ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। ভুল থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানান, যাতে পরের ভিডিওগুলো করতে আমাদের সেই ভুল সংশোধন করতে পারি। সবাই সঙ্গে থাকুন, ধন্যবাদ।